আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানীয় ভিউয়ার্স, মিলন ব্লগসের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিও রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। এখন আমরা রাজবাড়ির ভিতরে আছি। রাজবাড়ির যে জাদুঘর, ওই জাদুঘরে যে আইটেমগুলো আছে, যদিও এটা ভিডিও করা কর্তৃপক্ষের নিষেধ, আমরা ওদেরকে না দেখাইয়া চুরি করে ভিডিও করে ফেলছি। আমরা যেহেতু ঢাকা থেকে রাজশাহী পুঠিয়া রাজবাড়িতে গেছি, সেহেতু আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য তো আমরা এখানে কি আছে, কোথায় কি আছে, জিনিসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব। এই জন্য যদি অপরাধ হয়ে থাকে তাও আমরা এর ভিতরে, জাদুঘরের ভিতরে যেই জিনিসগুলো আছে এগুলা ভিডিও করছি। তবে এখানে বেশিরভাগ আইটেমে ছিল হিন্দুদের মূর্তি সংক্রান্ত মূর্তি, তারপরে পুরাকীর্তির ভিতরে পুরনো রাজা বাদশাদের যে জিনিসগুলা থাকে, থালা বাটি কম্বল হাবি জাবি এগুলাই। তবে রাজবাড়ির যেই পুরনো বিল্ডিংটা, যে বিল্ডিংটাতে আমরা এখন আছি, মোটামুটি এখনো পর্যন্ত অনেক সুন্দর পরিপাটি। আসলে আগেকার রাজাদের যে বাড়িগুলা, এগুলা দেখতে সুন্দর, অনেক সুন্দর। আর এগুলার কারুকাজ থাকে সবগুলা বাড়িতে খুব সুন্দর। এখানেও ঠিক অনেক সুন্দর কারুকাজ। এটা হলো সেই কালের রাজা বাদশাদের যেই স্বর্ণ অলংকার, দামি জিনিসপত্র রাখতো, সেই বক্স, সিন্দুক যেটাকে বলা হয়। আর এর আশপাশে অনেক বড় এরিয়া, রাজবাড়ি এরিয়াটা অনেক বড় এরিয়া। এখানে বেশিরভাগই যেহেতু রাজা হিন্দু ছিল, সেহেতু রানী মহল, রানীর গোসলের জায়গা, তারপরে রানীর খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা, টোটাল মিলে এই পুরো এলাকাটাই হলো রাজা রানীর যেই ব্যবহারের যে এলাকাটা, এই এলাকাটা খুব সুন্দর, মোটামুটি সবারই পছন্দ হবে। আমরা যেহেতু রাজশাহীতে ঘুরতে এসেছি, সেহেতু রাজশাহীর কি কোথায় কি আছে এগুলা যদি নিজে দেখে থাকি, আমার ভিউয়ার্সদেরও দেখার অধিকার আছে, এবং ভিউয়ার্সদেরকে দেখানোর জন্যই একটু ভিডিও করে নিয়ে আসা। আর এটার যে সৌন্দর্য, এটা সৌন্দর্য যাতে করে পরবর্তীতে আমার কোনো ভাই ওই এলাকায় গেলে কোথায় কি আছে যাতে করে সহজে বুঝতে পারেন, এবং যে এলাকায় আপনি সফর করবেন এই এলাকার খুঁটিনাটি আগে কিছু ইউটিউব দেখে জেনে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমরা সেরকম ভিডিও কিছু দেখে ইউটিউব থেকে যে কোথায় কি আছে এগুলো দেখে ঘুরতে গেলাম। এই জন্য আমরা যে কোথায় কি আছে এগুলো আমাদের আর বুঝতে খুব কষ্ট হয় নাই। পরিশেষে একটা কথাই বলবো যে আপনাদেরকে আমাদের ভিডিও, কষ্ট করে ভিডিও বানানো তখনই সার্থক হবে যদি আপনার সামান্য উপকার এবং বিনোদন দিতে পারি, তাহলে আমাদের ভিডিও বানানো সার্থকতা। আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এবং ভালো মন্দ আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আপনাদের ভালো লাগা মন্দ লাগার উপর ভিত্তি করেই সামনের দিকে ভিডিও বানাবো। আর আমাদের সাথে থাকবেন, আর নিজেও চেষ্টা করবেন যে এখানে যাচ্ছি আমি, এখানে হয়তো অনেকে যেতে পারে না বা যাবে না, বা
কখনো সম্ভব না। তাহলে আমার দ্বারা যদি অন্য ভাইয়ের দেখার সুযোগ হয় তাহলে আমি এটা ভিডিও করব না কেন, বা ভিডিও করলে অসুবিধা কি? আমি ভিডিও করে দিয়ে দিলে তাহলে আমার আরেক ভাই মনের খোরাকটা কমসে কম, যে আমি আসতে পারি নাই, আমার এক ভাই অমুক জায়গায় গিয়ে ভিডিওটা দিছে, এখানে তো অমুক এই জিনিসগুলো আছে, বা এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় ওনার কালেক্ট করতে পারবেন। এইটা পুরা অঞ্চলটাই রাজবাড়ি। এই যে যে জায়গাটা দেখতেছেন এটা হলো রানীর ঘাট নামে পরিচিত। এখানে এই দিঘিতে রানী গোসল করতেন, এই জন্য বিশাল একটা দিঘি এখানে। এই ঘাটে রানী এই প্রাসাদ থেকে বের হয়ে রানী এখানে গোসল করতেন। পিছনে রানী কুঠির, রানী কুঠির কিচেন সব ভিতরেই এই এলাকাটা। এখানে এলো, এটাই এলো রানীর গোসলখানা। এই এটা পুরা এরিয়াটাই এলো পুটিয়া রাজবাড়ি। পুটিয়া রাজবাড়ির রানী রাজা এইগুলাই হিন্দু ছিল, এই জন্য এই অঞ্চলে থেকে তারা যখন চলে যায় এগুলো পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে পুরাতত্ত্ব বিভাগের অধীনে। এখন এটা দর্শনার্থীদের দর্শনের স্থান হয়েছে। অনেক অনেক টুরিস্ট এখন এখানে ঘুরে, আমাদের মতো অনেক টুরিস্ট এখানে, আমাদের উপস্থিতিতে অনেক টুরিস্ট ছিল, আমরা অনেককে দেখছি। তবে বিল্ডিং গুলো এখনো কোনো সংস্কার হয়নি, যেভাবে আগে ছিল এখনো সেই হিসাবে আছে। যারা এখন এখানে আসবে, এটা খুব সুন্দর অবশ্যই, এখানে পানিগুলা খুব একটা স্বচ্ছ না, এই জন্য পানিতে নামা হয় নাই। তবে কিছু কিছু কাজ এখনো পর্যন্ত, সংস্কারের কিছু কিছু কাজ চলমান। তো পরিশেষে আর কি বলবো, সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্য ভাইকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজে নামাজ পড়বেন, অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন, ফ্যামিলি সবাইকে নামাজ পড়তে আদেশ দিবেন। পৃথিবী থেকে যাওয়ার পর আল্লাহর কাছে সর্বপ্রথম নামাজেরই হিসাব দিতে হবে, সেহেতু নামাজ নিয়ে কেউ আলসিয়ামি করবেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।